আমার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে, আপনারা দেখেন। তাহলে আমি বলছি যে কি, যে এই পাশে দেখা যাচ্ছে কি, ফাইল, হোম, কমল, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেট, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, অ্যাক্টিভিটি, এগুলোকে বলা হচ্ছে রিবন। এই রিবনগুলো আমরা ইচ্ছা করলে আমাদের মতো করে আমরা সাজাতে পারি। সেটা কিভাবে, যে প্রত্যেকটা রিবনের উপরে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমার এখানে কি কি আসবে, রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, কাস্টমাইজ কি লেখা আসছে, কাস্টমাইজ দ্য রিবন আসছে। এই কাস্টমাইজ রিবনের উপরে আমি যখন ক্লিক করব, ক্লিক করলে আমার সামনে আরেকটা কি এক্সেল অপশন ওপেন হয়ে যাবে। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। আপনারা দেখেন, এই যে ফাইল ক্লিক করলে আমাদেরকে এক্সেলের পিছনে নিয়ে আসে। এক্সেলের কোথায় নিয়ে আসে, পিছনে নিয়ে আসে। আমরা যখন এক্সেল ওপেন করি মাইক্রোসফট ইয়া থেকে, তখন আমাদেরকে এরকম একটা জায়গা ইন্টারফেস দেখায়, দেখায় না, হাতুলি দেখায় কিনা। আমরা কখনো দেখি নাই যে এগুলোর ভিতরে কতগুলো শর্টকাট দেয়া আছে, রেডি করা আছে, এগুলো ইউজ করা যায়। যেমন আমি আপনাদেরকে একটা দেখাই। যেমন মনে করেন এখানে আমি একটা আপনাদেরকে যে কোনো একটা ডাটা ওপেন করে দেখাই, যে এগুলো দিয়ে আসলে কি কি করা যায়। এখানে অনেক কিছু ওপেন করা আছে, দেয়া আছে, আমরা জানি না বলে আমরা ইউজ করতে পারি না। এগুলো বলা হয় টেমপ্লেট। কি বলা হয়, টেমপ্লেট। এই যে এখানে এরকম টেমপ্লেট দেয়া আছে। আপনারা কি এরকম, আপনারা কি চান এক্সেলের মধ্যে এরকম কিছু টেমপ্লেট আপনাদেরও থাক? আপনারা কি চান এক্সেল ওপেন করলে আপনার টেমপ্লেট দেখা যাবে? আপনারা চান? হ্যাঁ, আপনারা না চাইলেও আমি আপনাদেরকে এটা শিখে দিই কিভাবে এখানে খুললে আপনার টেমপ্লেটটা আপনি দেখতে পাবেন, এবং আপনি আপনার ইচ্ছা মতো এরকম টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি একটা টেমপ্লেট ওপেন করে দেখাই যে এই টেমপ্লেটগুলো আসলে আসলে কি থাকে এই টেমপ্লেটগুলোর মধ্যে। যেমন দেখেন, এই টেমপ্লেটটা ওপেন করার পরে এখানে দেখাচ্ছে কি, পার্সোনাল মান্থলি বাজেট। আপনি যদি মনে করেন পার্সোনাল কোনো মান্থলি বাজেট করতে চান, তাহলে আপনি এই শীটটা ইউজ করতে পারেন। এখানে দেয়া আছে, আপনি আপনার নাম ঠিকানা চেঞ্জ করে এটা আপনি আপনার মতো করে করতে পারেন। এই যে এগুলা সব এডিটেবল, এখানে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে ক্যাটাগরি লিখছে, সেই এই ক্যাটাগরি আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে ফোন লিখছে, আপনি আপনার মতো করে এটা ইউজ করে আপনি একটা নিজের জন্য কি মান্থলি বাজেট করতে পারেন। এই যে লোন, সেভিংস, এখানে অনেক কিছু আছে। এই টেমপ্লেটটা আগে থেকে দেয়া আছে, আপনি ইচ্ছা করলে এরকম একটা টেমপ্লেট নিজে কি নিজে ইউজ করতে পারেন এখান থেকে। আচ্ছা, এই যে ফাইলে ক্লিক করার পরে কি কি দেখাচ্ছে এখানে, এই যে দেখাচ্ছে নিউ, ওপেন, তারপরে ইনফো, সেভ, সেভ অ্যাজ, পিডিএফ, এই যে শেয়ার, প্রিন্ট, এরপর নিচে আরো একটা আছে অপশন, দেখা যাচ্ছে না একদম নিচে অপশন। এই যে এই অপশনটা, এই যে অপশন, এই যে এখন খুললো না এক্সেল অপশন, খুললো না এক্সেল অপশন একটা খুলছে না এখন এখানে আমার সামনে, হাত উঠাইতে হবে। আমি হলো বুঝবো না, এক্সেল অপশন একটা খুলছে তো না, খুলছে। এই অপশনটা আমরা এই যে রিবনস গুলো, যে ফাইল, হোম, কমল, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোর উপরে রাইট ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করলে ওই একই রকম এক্সেল অপশন খুলছে। নাকি বুঝি নাই? এই বিষয়টা আমরা বুঝছি, খুলছে। এই যে এই পেজ, এই রিবনটা যে খুললো, এক্সেল অপশনটা খুললো, এখানে দেখা যায় জেনারেল, ফর্মুলা, ডাটা, তারপরে সেই ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটি, অ্যাডভান্স, কাস্টমাইজ রিবন, অনেক কিছু আছে। আমরা মূলত এই রিবনটা ইউজ করি, মূলত আমরা এটা ইউজ করি কাস্টমাইজ রিবন করার জন্য। কাস্টমাইজ রিবনটা কি জিনিস, এই যে আমরা মনে করেন উপরে এই যে দেখেন ডাটা, এক্সেল, এখানে আমার আছে সেভ, আনডু, রিডু, আছে না এখানে উপরে দেখা যাচ্ছে না কোনায় এক্সেল চিহ্নের পাশে। এগুলোকে আমরা এখানে ইচ্ছা করলে আরো কি আমার ইচ্ছা মতো অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি, এই যে নিচে দেখেন এখানে প্রত্যেকের এক্সেল, আগে আমি বলে দিচ্ছি আমার এক্সেল যেমন, আপনাদের সবার এক্সেল একই রকম। এক্সেল কারোর জন্য কম বা বেশি না। দেখেন এই যে উপরে একটা তীর চিহ্ন আছে, নিচে দেখেন একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে। এই তীর চিহ্ন যখন আমি ক্লিক করব, তখন এখানে লেখা আসবে নিউ, ওপেন, ইমেল। আমরা যেটাতেই ক্লিক করবো দেখেন আমার এখানে সেভ, আন্ডু, রিডুতে ক্লিক দেওয়া আছে, যার কারণে এখানে কি শর্টকাট হয়ে রয়েছে। এখন আমি যদি এখানে ইমেইলে ক্লিক দিই, আমার এখানে ইমেল চিহ্ন চলে আসছে। অর্থাৎ আমি এখানে কোনো কাজ করে সেই কাজটা যদি আমি দ্রুত আকারে কাউকে মেইল করতে যাই, তাহলে আমি শুধু এখানে মেইলে ক্লিক দিলেই হবে, এটা অটোমেটিক আমাকে মেইলে নিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? কে কে বুঝছেন নাই, কে কি বলেন তো, সবাই কি বুঝছেন এই বিষয়টা? পারভেজ স্যার বুঝছেন? পারভেজ স্যার, কে কে বুঝেন নাই দেখি, পারভেজ স্যার বলেন তো, পারভেজ স্যার বুঝছেন? স্যারের মনে হয় মিউট করা। স্যার তো মিউট অন করতে পারতেছে না। আনমিউট, আচ্ছা আমি বলি।
আচ্ছা অসুবিধা নাই, আমি আমি বলি। নাসির ভাই বলেন তো, এই যে শর্টকাটটা আমি করলাম, এখানে আমি একটা শর্টকাট করলাম, কি করলাম, যে আমার এখানে, শর্টকাটটা আমি ক্লিয়ার শুনতে পাই নাই। আচ্ছা ভেরি গুড, আমি আবার বলতেছি, কোনো সমস্যা নাই। কেউ যদি কোনো কিছু না বুঝেন আমাকে সাথে সাথে প্রশ্ন করেন, আমি সুন্দর মতো করে আবার বলে দিব, কারণ কোনো কিছু যদি অস্পষ্ট থেকে যায় এটা আমাদের জন্যই সমস্যা, আমরা বুঝবো না। এই যে আমার এখানে উপরে শর্টকাট দেয়া আছে, সেভ, আনডু, রিডু, তারপরে মেল, আমি এগুলো ইচ্ছা করলে এখান থেকে সরাইও দিতে পারি। আমি এই যে এগুলো ক্লিক করে করে কি করলাম, এগুলো আমি এখান থেকে সরাই দিলাম। দেখেন এখানে আর কিছু নাই, শুধু রিডুটা রাখছি। এখন দেখেন আমি এই যে শর্টকাট কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এটাকে বলা হয়, এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের ডাউন অ্যারোতে যখন ক্লিক দিব তখন আমাকে একটা এরকম একটা দেখাবে, চার্ট দেখাবে। এই চার্টটাতে আমি যখন ওপেনে ক্লিক দিব তখন এখানে একটা এই যে ওপেন চিহ্ন চলে আসছে, অর্থাৎ আমি প্রিভিয়াস কোনো কিছু ওপেন করতে চাইলে, আমার আগে করা আছে কাজ, এরকম কোনো কিছু ওপেন করতে চাইলে এরকম দেখছেন আমাকে ওপেন করলে আমাকে পিছন থেকে পিছনে নিয়ে যাবে, যে আপনি পিছনের ফাইল খুলুন। এরপরে আমি যদি আবার এখানে নিউতে ক্লিক করি, এখানে একটা নিউ চিহ্ন চলে আসবে, অর্থাৎ নতুন কোনো এক্সেল ফাইল খুলতে চাইলে আমি এখানে সরাসরি ক্লিক দিতে পারবো। আর নাহলে তো মনে করেন আমার যেতে হবে ফাইল, তারপরে নিউ, এরপরে আবার নিউ ব্ল্যাঙ্ক শিট, এরকম অনেক কিছুতে ক্লিক করতে হবে। এই অনেক কিছুতে যেন ক্লিক করতে না হয় সেজন্য এখানে উপরে শর্টকাটটা অটোমেটিক আনা যাবে। আবার আমি যদি এখানে ক্লিক করে সেভ চিহ্ন দিই, সেভ ক্লিক দিলে দেখেন একটা সেভ চিহ্ন চলে আসবে, কাজ করে আমি যেন সেভটা খুব দ্রুত দিতে পারি। আর সেভের শর্টকাট আছে, আমি আপনাদেরকে কিছু শর্টকাট কি দিয়ে দিব কিছুক্ষণ পরে, আপনারা পেয়ে যাবেন, সেগুলোতেও আমরা করতে পারি। আবার আমি যদি এখানে ক্লিক দিয়ে আমি আন্ডুতে ক্লিক করি, দেখেন আন্ডু চলে আসছে, তাহলে আমার আন্ডু রিডু এগুলো আসছে। অর্থাৎ এখান থেকে আমি ইচ্ছে করলে কি আমার ইচ্ছা মতো কিছু শর্টকাট কি আমি এখানে নিয়ে আসতে পারি। কিন্তু দেখেন এগুলো খুবই কম, এখানে এগুলো খুবই কম। আমি এগুলোকে যদি আরো বেশি করে আনতে চাই, মানে এখানে আমি অনেকগুলো শর্টকাট কি নিয়ে আসতে চাই, সেজন্য যে এখানে লেখা আছে মোর কমান্ডস, কি লেখা আছে, মোর কমান্ডস, কি লেখা আছে আমি আরেকবার বলছি, মোর কমান্ডস। এই মোর কমান্ডে ক্লিক দিলে ভাইজানরা ওই যে এক্সেল অপশন, যে অপশনটা ছিল প্রথমে একবার দেখাইছি, এরপরে আবার দেখাইছি কোথায়, আবার দেখাইছি যে রাইট ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করলে এরকম এটা চলে আসে। আবার আমি দেখাইছি কি এখানে এই শর্টকাট কাস্টমাইজের এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে মোর কমান্ডসে ক্লিক দিলে ভাইজান একই জিনিস চলে আসে। এতটুকু ক্লিয়ার, হাত তুলতে হবে কিন্তু। এই একই জিনিস তিন জায়গা থেকে নিয়ে আসছি। ইসমাইলের হাত দেখি না, চোখ দেখি খালি, ওই বেটা হাত দেখতে হবে আমার, হ্যাঁ নাসির ভাই হাত দেখাইতে হবে, না বুঝলে আমি আবার বলবো। ভেরি গুড। নাসির ভাই হাসতেছেন কেন, কি খেতেছেন আমার একটু বলেন তো। নাসির ভাই, নাসির ভাই কথা শোনা যাচ্ছে না। ডায়েরিতে লিখতেছিলাম এই জন্য। ও আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্র্যাকটিস। আমি বলবো যে এটা সবাই যেন ডায়েরিতে লিখে বা কোথাও লিখে রাখে, তাহলে হবে কি প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর আমি এখন যেহেতু ভিডিও করতেছি, ভিডিওটা আমি শেয়ার করবো আপনাদেরকে গ্রুপে। পারবে স্যার, কি বুঝতেছেন? পারবে স্যার? জি। ভেরি গুড, লাভ ইউ। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম এতক্ষণ পর্যন্ত, যে এই শর্টকাট গুলোকে আমরা তিন ভাবে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমরা কোত্থেকে নিয়ে আসতে পারি, এক, এখানে এই যে ফাইলে ক্লিক করলে এই অপশন ক্লিক করলে আমার এই অপশনটা চলে আসবে। আবার আমি এখানে শর্টকাটে যখন ডাউন অ্যারোতে ক্লিক দিব তখন আমি এরকম একটা এই যে শর্টকাট এই যে মোর কমান্ডসে ক্লিক দিলে আমরা একটা এই জিনিসটা সেম জিনিসটা পেয়ে যাব। আবার আমি যদি এই যে রিবন গুলো এই যে হোম, কমল, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোতে যখন ক্লিক দিয়ে রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক দিব তখন একই সেম জিনিস চলে আসবে। এখন আপনারা আমার প্রশ্ন, এটা আসলে লাভ কি, এটা আসলে আসলে কি লাভ, এটা আসলে লাভ, আগে লাভ বলি তারপরে আপনাদের পদক্ষেপগুলো বলি। লাভ হচ্ছে দেখেন, আমরা যখন ফন্ট নিয়ে কাজ করি, এখানে ফন্ট নিয়ে কাজ করি, তখন দেখেন ফন্টের জন্য আলাদা একটা সেকশন করা আছে, এখানে আছে না ফন্টের জন্য। এই যে দেখেন এখানে এই যে এখানে এই যে ফন্ট কি, এখানে আমরা যদি টাইমস নিউ রোমান লিখি, TIMES টাইমস নিউ রোমান লিখি, তাহলে টাইমস নিউ রোমান ছিল। এখানে অনেকগুলো লাখ 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 ফন্ট থাকে যারা ফন্ট ইনস্টল করে নেয়। আমার এখানে সামান্য কিছু ফন্ট আছে, আমি ইনস্টল করি নাই, এই সামান্য কিছু ফন্ট আছে। তারপরে মনে করেন ফন্ট সাইজ আছে, ফন্টগুলো আপনি ইচ্ছা করলে বড় ছোট করতে পারেন, এই এখান থেকে ফন্ট সাইজ থেকে ফন্টের কালার করতে পারেন,
তারপরে ফিল কালার করতে, সরি ফিল কালার অন্য জিনিস, আমরা ফিল কালার এখান থেকে করবো না, আমরা অন্য জিনিস থেকে শিখবো। আমি যে কথাগুলো বলছি এগুলো ফরম্যাটিং এর, কিন্তু আমি বলছি এই জন্য যে মানে এগুলো আলাদা আলাদা একটা সেকশন করা আছে। এই সেকশনগুলো আপনি ইচ্ছা করলে মনে করেন এই যে ভিতর থেকে নিয়ে আসতে পারেন, বা শর্টকাট এখানে বের করে রাখতে পারেন। এই শর্টকাটের জন্যই আমরা এই রিবনটা ইউজ করি। কনসেপ্ট ক্লিয়ার? এই যে দেখেন, এখানে দেখেন আমরা যারা সাধারণত কাজ করি, আপনারা সবাই জানেন আমরা কি করি, ফিল্টার করি, চার্ট করি, বর্ডার করি, ক্যালকুলেটরে হিসাব করি, তারপর কন্ডিশনাল ফরম্যাট করি, কপি করি, পেস্ট করি, কাস্টম, এগুলো করি না? সুব্রত, ইসমাইল, পারভেজ স্যার, আমরা করি তো এগুলো না? আমাদের কপি পেস্ট করতে হুম হয়, আমাদের ডিলিট করতে হয়, ডিলিট শিট করতে হয়, নিউ শিট করতে হয়, মেল করতে হয়, কালার করতে হয়, ফন্ট কালার করতে হয়, এগুলোকে আমরা সবগুলোকে সিরিয়ালি এখানে কি করতে পারি, আমরা শর্টকাট করতে পারি। সেটা কিভাবে? মনে করেন এই যে কপি লেখা আছে না, এই যে কপি, কপি দেখতেছেন না, কপি, এই কপিতে ক্লিক করে আমি জাস্ট এই অ্যাডে ক্লিক করলে, সরি, এই কপি নিচে আমি যখন এখানে আমি কিসে অ্যাড করব, যেমন মনে করেন আমি অ্যাড করব, কোথায় অ্যাড করব, এই কপিটাকে আমি অ্যাড করতে যাব কোথায়, মনে করেন এই এডিটের মধ্যে আমি অ্যাড করব, ঠিক আছে? আমি এখানে অ্যাড করলে এই কমান্ড গ্রুপ, গ্রুপ চাচ্ছে সে, আচ্ছা আমি গ্রুপ করে নিয়ে আসি আগে, তাহলে তারপরে জেনারেলে যাই, ফর্মুলা ডাটা, অ্যাডভান্স, কাস্টম রিবন, এখান থেকে আমি চলে যাব কোথায়, এখান থেকে এখন করে কমান্ড নিউ টুবি অ্যাড টু কাস্টম গ্রুপ, আচ্ছা কাস্টম গ্রুপ করতে বলেছে। আচ্ছা কাস্টম, এটা আমরা কিভাবে করতে পারবো, আমরা কাস্টম গ্রুপের মাধ্যমে করতে বলেছি। কাস্টম গ্রুপটা কি, আমরা এই আপনাদেরকে দেখাই, এই যে আমি কমল নামে একটা গ্রুপ করে রাখছি না, এখানে কমল একটা গ্রুপ করে রাখছি না, কমন গ্রুপ করে আমি কি ক্যালকুলেটর রাখছি, কন্ডিশনাল ফরম্যাট রাখছি, ইমেল, অর্থাৎ আমার যা যা দরকার আমি এখানে আলাদা করে রাখছি। উপরে জায়গা হবে না বলেই আমি এখানে আলাদা একটা কি করে রাখছি, ফরম্যাট করে রাখছি। সেটা কিভাবে করলাম দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখনই আপনারা সবাই জানতে পারবেন যে এটা কিভাবে আসলে করে। সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে এরকম যে আমি কমলে ক্লিক করলাম, কাস্টমাইজ জীবনে ক্লিক করলাম। আচ্ছা আগে দেখেন কমলটা কিভাবে করলাম না, আপনারা আগে দেখেন আপনাদের প্রত্যেকের ইয়ের মধ্যে কি বলে এক্সেলের উপরে একটু নিজের নামে এরকম একটা করতে পারবেন। আসলে আমরা সবাই আমাদের নাম কম্পিউটারের বিভিন্ন জায়গায় দেখতে পারলে ভালো লাগে, ভালো লাগে কি লাগে না? আমাদের নাম মনে করেন এক জায়গায় দেখলে ভালো লাগে না, সেটা হলো থানায় যদি ওয়ান্টেড লিস্টে থাকে সেখানে দেখতে ভালো লাগবে না, কিন্তু পেপার পত্রিকায় বা কম্পিউটারে এক্সেলের ভিতরে, ওয়ার্ডের ভিতরে কোনো জায়গায় যদি নিজের নামটা লেখা থাকে তাহলে দেখতে ভালো লাগবে, ভালো লাগে না বলেন তো? ভালো লাগে। তো আমি আজকে এই দেখাই দিচ্ছি কিভাবে আপনারা নিজের নামটা এখানে কি করবেন, অ্যাড করবেন। যেমন ধরেন আমি এই যে ভিউতে ক্লিক দিলাম, কাস্টমাইজ জীবনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি কি করলাম, এই যে নিচে দেখেন এখানে লেখা আছে নিউ গ্রুপ, কি লেখা আছে, নিউ গ্রুপ, এই যে দেখেন, এই যে দেখেন নিউ গ্রুপ লেখা আছে, লেখা আছে না নিউ গ্রুপ, এই আমি নিউ গ্রুপে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে, এই যে এখানে দেখেন নিউ গ্রুপ নামে কাস্টম, নিউ গ্রুপ কাস্টম নামে একটা কি নিউ সাইট ওপেন হচ্ছে। এটাতে আমি কি করব, এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে রিনেম করে দিব, রিনেম করে আমি এখানে নাম লিখে দিব, মনে করেন পারভেজ স্যার, PARVEZ, পারভেজ স্যার লিখে দিলাম, পারভেজ স্যার লিখে দিলাম। পারভেজ স্যার লিখে আমি কি করলাম, এটাকে ওকে করে দিলাম, ওকে করে আমি এখান থেকে ওকে করে বেরিয়ে গেলাম। দেখেন আমার এখানে এখন পারভেজ স্যার নামে একটা কি আছে, পারভেজ স্যার নামে একটা ওপেন হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ একটু লাইনে থাকেন, ভিউ পারভেজ স্যার এই দেখাচ্ছি, দাঁড়ান একটু লাইনে থাকেন, দেখাচ্ছি। পারভেজ স্যার কোথায় ঢুকলো, এখানে পারভেজ স্যার কাস্টম, কোথায় ঢুকলো পারভেজ স্যার, এখান থেকে কোথায় ঢুকছে, আচ্ছা আমি এটাকেই দেখাই, এই যে পারভেজ স্যার কমলের ভিতরে ঢুকছে, ঠিক আছে, কমলের ভিতরে ঢুকছে, এই যে পারভেজ স্যার কমলের ভিতরে ঢুকছে। আচ্ছা আমি ওখানেই যাই, এই কমলের ভিতরে গেলে পারভেজ স্যার পাওয়া যাবে, কি পাওয়া যাবে, পারভেজ স্যার পাওয়া যাবে, কমলের ভিতরে গেলে পারভেজ স্যার পাওয়া যাবে। কিন্তু আমরা কমলের ভিতরে পারভেজ স্যারকে চাই না, আমরা চাই একদম নতুন একটা জায়গাতে আমরা পারভেজ স্যারকে দেখতে চাই, ঠিক আছে? আমরা সেটার ব্যবস্থা করি, কিভাবে আমরা ওই পারভেজ স্যারকে ওখানে নিয়ে আসবো। এটা ডিস্টার্ব করে কেন? আমি করলাম কি, এই রাইট ক্লিক করলাম, কাস্টমাইজ জীবনে গেলাম, এই কমলের এখানে আমি কি করলাম, এটাকে আমি রিমুভ করে দিই, আমি রিমুভ করে দিয়ে এখানে একদম নতুন একটা খুলি, আমি একদম নতুন করে একটা খুলি, আমি নিউ গ্রুপ করলাম, ইনসার্টের আন্ডারে খুলি, কিসের আন্ডারে খুলবো,
ইনসার্ট ব্যাকগ্রাউন্ড ড্র, ইনসার্ট পেজ লেআউট আমরা অ্যাক্রোবেটের পরে খুলি, ঠিক আছে? অ্যাক্রোবেটের পরে খুলি, অ্যাক্রোবেট পিডিএফ আমরা অ্যাক্রোবেটের পরে খুলি, এটার পরে খুলবো আমরা, বা আমরা যে কোনো একটা জায়গায় খুলবো। এই নিউ গ্রুপ করলাম, নিউ গ্রুপ করার পরে এটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে আমি এখানে রিনেম করলাম, সরি নিউ ট্যাব হবে, এটা নিউ ট্যাব, সরি আমি দুঃখিত, এটা নিউ ট্যাব হবে, ঠিক আছে? আমি এই যে কমল করলাম, কমল এখানে একটা নিউ ট্যাব করলাম, এই যে নিউ ট্যাব আসছে, এই যে নিউ ট্যাব দেখছেন, এই যে নিউ ট্যাব আসছে না, এই নিউ ট্যাবে আমি ক্লিক করলাম। স্যার আমি তো দেখতে পারতেছি না। কেন কেন? আপনি আপনি বের হয়ে আবার ঢুকেন, তাহলে দেখতে পারবেন। আর দেখতে না পারলে অসুবিধা নাই, পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দিলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই যে মানে ওই যে অপশনে ঢোকার পরে যেগুলা আসে লেখা, হুম, ওগুলা কিছু আসে না তাই মানে। হ্যাঁ আমি আবার ঢুকতেছি, দেখেন এই কমলে রাইট ক্লিক করলাম, এটা দেখা যাচ্ছে হ্যাঁ। না কাস্টমাইজ, না দেখা যাচ্ছে না? না, রাইট ক্লিক করার পরে যে অপশন গুলো আসে ওগুলা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি ভিডিও দিয়ে দিব, আমি এখন মুখে বলতেছি শুনেন, ঠিক আছে? ভিডিও দিয়ে ভিডিও দেখবেন, ওকে? তাহলে আচ্ছা আচ্ছা। কাস্টমাইজ জীবনে ক্লিক করার পরে আমরা চলে যাব কোথায়, যে রিবনটা আসলো সেখানে চলে যাব, সেখানে কাস্টমাইজ জীবনে আমি এই যে নিচে লেখা আছে নিউ ট্যাব, দেখুন ডান পাশে, বাম পাশে ডান পাশে দুইটা কলাম আসবে, দুইটা কলামের ডান পাশে নিচে নিউ ট্যাব নামে একটা অপশন আছে, এই নিউ ট্যাবে ক্লিক দিলে আমার নিউ একটা ট্যাব খুলবে, এই ট্যাবে আমি ক্লিক করে সেটা রিনেম করে দিব, রিনেম করব, আমি সেখানে লিখবো PARVEZ, পারভেজ, এরপরে SIR লিখলাম, পারভেজ স্যার লিখলাম, পারভেজ স্যার লিখে আমি যখন ওকে করি, এখানে ওকে করে বেরিয়ে যাবে, দেখেন আমার এখানে পারভেজ স্যার নামে একটা ওপেন হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যায় না? আমি আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের ম্যারাথন ক্লাস কত, মানে ক্লাস আস্তে আস্তে প্রথম অল্প করতে হবে, মানে সময় বেশি কম নিতে হবে, না না তারপরে বাড়াইতে হবে না না আস্তে না না আস্তে। এই জায়গাটা এই জায়গাটা মানে আপনার কাছে ইয়ে লাগলেও, যারা একটু বুঝে তাদের জন্য আপনি এটা দেখলে এটা এই জায়গার পরে আর আজকে করাবো না, এতটুকুই আপনাদের করাবো, আর সেই এতটুকু আপনার কাছে করতেই হবে, এই জায়গাটা একটু বুঝেন, হ্যাঁ? এই জায়গাটা আপনার কাছে সোজা লাগবে, আপনি যখন ভিডিও দেখবেন, আপনি যখন যে একবার প্র্যাকটিস করবেন, তখন আপনার কাছে জিনিসটা একদম ইজি লাগবে, এবং এটা খুব জরুরি একটা বিষয়। এক্সেল কিন্তু আসলে মনে করেন আমরা খুঁজে খুঁজে করার চেয়ে এক্সেলে গোছায় কাজ করাটা কি খুব জরুরি, সেই জন্য এই জায়গাটা জরুরি, এই জায়গাটা খুব জরুরি যে আপনি নিজের নামে একটা নিজের নামে বা নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে একটা কি সেকশন খুলে এটাকে ঠিক করে রাখা, তখন হবে কি আপনি আপনার ইচ্ছা মতো করে কি এখানে সাজায় রাখতে পারবেন। দেখেন আমার এখানে এই নিউ ট্যাব নামে একটা নিউ ট্যাব আসছে, দেখেন নিউ ট্যাব দেখা যাচ্ছে, শুরুতে নিউ ট্যাব দেখা যায়, এই নিউ ট্যাবটাকে আমি কাস্টমাইজ করে এটার নাম চেঞ্জ করে দিতে পারবো, কি করে দিতে পারবো, নাম চেঞ্জ করে দিতে, আমি এটার নাম লিখে দিলাম, মনে করো পারভেজ স্যার, PARVEZ, পারভেজ লিখে দিলাম, এখন ওকে করে দিলে দেখো এটার নাম হয়ে যাবে কিন্তু পারভেজ, দেখো এটার নাম কিন্তু পারভেজ হয়ে যাবে, পারভেজ হয়ে গেছে না? এখন তোমরা এটার ভিতরে কাস্টমাইজ করে কি করতে পারবে, যে শর্টকাট যে জিনিসগুলো আছে এটার ভিতরে ঢুকাই রাখতে পারবে, সেটা কি কিভাবে আমি দেখাইলাম কিভাবে, যে এখানে ক্লিক করার পরে এই যে আমি পারভেজে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কাস্টমাইজ জীবনে যাওয়ার পরে আমি মনে করো এখানে নিলাম বর্ডার, তারপরে এই বর্ডার অ্যাড করে দিলাম, এই কই পারভেজ কই, এই পারভেজ কাস্টমার এখানে ধরে বর্ডারটা নিলাম, বর্ডার অ্যাড করে দিলাম, এই যে বর্ডার অ্যাড হয়ে গেছে, তারপর আমি আবার সেন্টার ধরলাম, সেন্টার ধরে সেন্টার অ্যাড করে দিলাম, এখন দেখো আমি দেখো এই যে এই পারভেজের ভিতরে দুটো জিনিস আছে, বর্ডার আর সেন্টার, দেখছো বর্ডার সেন্টার, এরকম আমি আমার ইচ্ছা মতো এখানে অনেক কিছু অ্যাড করে নিতে পারি, যেগুলো আমার কাজে খুব দরকার, আমাকে বারবার খুঁজতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে, এটা আমার আর খুঁজতে হবে না যখন আমি এই জিনিসটা করবো। আচ্ছা আমি আজকে এতটুকুই রাখতেছি, আমি একটু রিভিউ করে সেভ অ্যাজ নেক্সট ক্লাসে শিখাবো, ঠিক আছে? সেভ অ্যাজ যদিও আপনাদের কাছে ইজি মনে হয়, বেসিক্যালি এর ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস আছে সেভ এর মধ্যে, যে যে জিনিস সেভ অ্যাজ সেই জিনিস কিন্তু না, সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে বিস্তর ফারাক আছে, অনেকগুলো জিনিস নিয়ে সেভ অ্যাজ গঠিত, আমি সেগুলো পরে বলবো, আগামী ক্লাসে বলবো। আজকে এটুকু আমি একটু রিক্যাপ করি, রিভিউ করি, সেটা হচ্ছে কি আমরা কলাম শিখলাম, আমরা রো শিখলাম, কলাম এবং রোর ভিতরে ইন্টারসেকশন যে জায়গাটা আছে সেগুলো শিখলাম, এবং সেগুলোর ভিতরে যে ডাটাগুলো ইনপুট করি সেগুলো তিন ধরনের ডাটা ইনপুট করি, সেটা হচ্ছে কি টেক্সট, নিউমেরিক এবং ডেট। এই এই জিনিসগুলোকে যে যে সেলগুলোর ভিতরে আমরা লিখি সেগুলোকে সেই জিনিসগুলো আলাদা আলাদা নাম আছে, একটা হচ্ছে সেল রেফারেন্স আর একটা হচ্ছে সেল ভ্যালু।
সেল রেফারেন্স কি আমরা এই 1600 কোটি যেখানেই ক্লিক করি, কোথায় ক্লিক করলাম এই জায়গাটাকে বলা হয় সেল রেফারেন্স। আর সেল ভ্যালু ওই যে জায়গায় ক্লিক করলাম সেখানে যদি নাম্বার বা টেক্সট থাকে, যদি নাম্বার থাকে সেটাই ভ্যালু, আর যদি টেক্সট থাকে সেটাই ভ্যালু। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো যে এটা টেক্সট আর এটা নিউমেরিক? টেক্সট হচ্ছে যে জিনিসটাকে সেলের মধ্যে লেখার পরে অটোমেটিক সেলের বাম পাশে অবস্থান করে সেটাকে বলা হয় টেক্সট। আর যেটা যে ভ্যালু লেখার পরে সেলের ডান পাশে অবস্থান করে সেটাকে বলা হয় কি? নিউমেরিক। একদম সোজা। আমরা নিউমেরিক এবং টেক্সট কিভাবে বুঝবো এটা নিউমেরিক, এটা আপনার কি বলে টেক্সট, এভাবেই বুঝবো যে টাইপ করার পরে সেলের ভিতরে যখন এটা অটোমেটিক ডান পাশে অবস্থান করে সেটা নিউমেরিক, আর যেটা টাইপ করার পরে বাম পাশে অবস্থান করে সেটাকে বলা হয় কি? টেক্সট। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি আমি, সেটা কি যে শর্টকাট কতগুলো টুলস আমরা উপরে অ্যাড করতে পারি। সেটা কিভাবে? এই যে কাস্টমাইজ যে যেটা আছে, অ্যারোটা আছে, ডাউন অ্যারো, ডাউন অ্যারোতে ক্লিক করার পরে এখানে একটা চার্ট দেখাবে। আপনার ইচ্ছা মতো আপনি অল্প কটা আছে যে আপনি অ্যাড করতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, মোর কমান্ডসে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কি করতে পারেন, অনেকগুলো জিনিস কি করতে পারেন, অ্যাড করতে পারেন। নাসির ভাই আমাকে অনুরোধ করছে যে আজকে এত বড় ক্লাস করলে হবে না, যেহেতু ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাওয়ার কথা। অনেক বছর পর উনি শুরু করছেন। উনি যে এত বছর পরে শুরু করছেন ওনাকে কনগ্রেচুলেশন। আর আমি এখন রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে?